আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা, ভালো আছো তুমি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভালো। কি অবস্থা বলো? অবস্থা হলো আপনার মেয়েরে আমি একটু শাসন করছি, মারছি বলতে আমার একটু কথা শুনে, আপনি জানেন আমি অল্প বেতনে চাকরি করি। এখন তারে বোরকা কিনে দিছি 1200 টাকা দিয়ে, আসে অনলাইনে বোরকা কিনবে 1500-2000 টাকা দিয়ে বোরকা করবে, এই সমর্থক তো আপনার আমার নাই। এই জন্য আপনার মেয়েরা আমি মারছি, রাগ করে আপনার মেয়ে আপনার বাড়িতে আসছে। এখন আব্বা, এখন আপনি যা বলেন আর কি। মারছো ঠিক আছে, ওরে তো এর আগে পিছেও তো তুমি আমার কাছে বলছো। হ্যাঁ বলছি। তা আমি তো অনেক চেষ্টা করছি, ওর মাও চেষ্টা করতেছে, তারপরও ও আসছে। আমরা ওর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, রাগারাগি করছি যে জামাই মারবে, জামাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হইবে, ভালো হবে, মানে মিলেমিশে তোমরা থাকবে, এরকম অনেক বোঝাবুঝি তারে করছি। তো এখন তারে অনেক বুঝাইছি, সে রাজি হয়েছে। ভবিষ্যতে তোমারও বলি, কেন স্বামী স্ত্রী উভয় পক্ষই জনে মিলেমিশে থাকা ভালো। তোমারও পরামর্শ তার কাজে আসবে, বা স্ত্রীর পরামর্শ স্বামীর কাজে আসবে। দুইজনেই পরামর্শ করে কাজবাজ করো, তোমরা শান্তিতে থাকো, এই দোয়াই আমি করি। আর তুমি করো, আমাদের বাড়ি আইসা তুমি মেয়ে নিয়ে যাইও, ঠিক আছে? আমি অনেক বুঝাইছি, তারপরে যদি কোনো হয় তুমি আমারে জানাইও, তারপরে ব্যবস্থা আমি নিজেই করব। প্রিয় দর্শক, ঠিক এইভাবেই মেয়ে যখন রাগ কইরা বাপের বাড়ি চলে যায়, ওই মেয়ে বাপ মা শাসন করার পরে যদি স্বামীর ঘরে পাঠায় দেয়, তাহলে কখনো সংসার ভাঙবে না। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।